আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো বেশ কিছুদিন যাবৎ শুনতেছি বা দেখতেছি তেলের প্রচুর সংকট থাকার কারণে আমরা বাইক নিয়ে কোথাও যাইতে পারি নাই। তো হঠাৎ করে শুনতেছি আমাদের বাড়ির কাছে এক কথা রাজারহাটের পাশেই সুধী কানন ফিলিং স্টেশনে বেশ কিছু পেট্রোল দিতেছে মূলত 500 টাকা করে। আমরা বেশ কিছুদিন আগে ওখান থেকে তেল নিয়ে আসছিলাম, পেট্রোল মূলত সেখানে দিয়েছিল 100 টাকা করে। আজকে আমরা নিতেছি মূলত 500 টাকা করে। আমরা সকাল 6টার সময় উদ্দেশ্য করে যাত্রা করেছিলাম সুধী কানন ফিলিং স্টেশনের কাছে। তো সেখানে গিয়ে দেখি রাত থেকে অনেক বাইকাররা সেখানে বসে আছে শুধুমাত্র তেলের অপেক্ষার কারণে। অনেকে রাইড শেয়ারিং করে, কেউ চাকরি, কেউ ব্যবসা, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে। তো আমরা সকালে ওঠার পরে আমরা গোয়ালঘর পরিষ্কার করার পরে আমরা সেই তেলের জন্য আমরা গিয়েছিলাম সেই ফিলিং স্টেশনে। আলহামদুলিল্লাহ দীর্ঘ 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা মূলত সোনার হরিণ পেট্রোল অবশেষে পেলাম। দেখেন কত কষ্ট করে আমাদের সেই পেট্রোল সংগ্রহ করতে হলো। বাসায় বিভিন্ন ধরনের কাজকর্ম আমাদের থাকে, যেমন গরুকে খাবার দেওয়া, ছাগল, বিভিন্ন ধরনের গবাদি পশু, আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা করে থাকি। যাই হোক, অনেক প্রশাসনিক লোক, অনেক প্রশাসনিক কর্মকর্তা থাকার পরেও, দীর্ঘ লাইনের অপেক্ষা থাকার পরেও মানুষের এত যানজট। আমরা সকালবেলা তেমন কোনো নাস্তা খাইতে পারি নাই, শুধু একটা ড্রাই কেক এবং চা খেয়ে আমরা সেই ফিলিং স্টেশনে গিয়েছিলাম। দেখেন অসংখ্য লোক বা অসংখ্য বাইকার সেখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তেলের অপেক্ষার কারণে। যাই হোক, এতক্ষণ দীর্ঘ লাইনে থাকার পরেও পেট্রোল সংগ্রহ করার বদলে আপনার মোটরসাইকেল বিক্রি করার পরে আপনাকে বাইসাইকেল চালানো উচিত, কারণ অনেক স্বাস্থ্য ভালো থাকবে অনেকেরই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।